এখন যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে obstreperous। obstreperous যদি আমরা এভাবে লিখি সেটা হচ্ছে obstreperous। এটার শব্দের অর্থ হচ্ছে গোলমাল পূর্ণ, কোলাহলকারী, দুরন্ত। এই শব্দটির দ্বারা সাধারণত এমন ব্যক্তি বা গোষ্ঠী বা আচরণকে বোঝাতে ব্যবহার করা হয় যা খুব জোরে বা গোলমাল করে, যাকে নিয়ন্ত্রণ করা যায় না বা শান্ত করা কঠিন। এটি প্রায়শই এমন পরিস্থিতি ব্যবহার করা হয় যেখানে প্রতিবাদ বিশৃঙ্খলার মতো আচরণ করে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, এ গ্রুপ অফ obstreperous student was sent to the principal's office। তাহলে এই গ্রুপ অফ obstreperous স্টুডেন্ট, তাহলে এখানে গোলমালকারী একদল ছাত্রকে প্রধান শিক্ষকের অফিসে পাঠানো হয়েছে। এখানে গোলমালকারী ছাত্র বলতে মূলত বোঝানো হয়েছে যে ক্লাসে যারা হইচই করে শিক্ষকের কথা শোনা যাচ্ছিল বা obstreperous স্টুডেন্ট। সেকেন্ড, the obstreperous crowd refused to leave the concert hall after the show। তাহলে obstreperous crowd, তাহলে এখানে obstreperous crowd বলতে বোঝাচ্ছে গোলমালকারী জনতা যারা অনুষ্ঠান শেষে কনসার্ট হল ত্যাগ করতে রাজি হয়নি। এখানকার গোলমালকারী জনতা বলতে obstreperous crowd যারা মানে চিৎকার চেঁচামেচি করছিল। থার্ড একটা উদাহরণ, he was known for his obstreperous behavior at parties। তাহলে হচ্ছে he was known for, সে পার্টিতে বিশৃঙ্খল obstreperous behavior, বিশৃঙ্খল বিহেভিয়ারের জন্য কি ছিল, পরিচিত ছিল। The last one is the politicians obstreperous demands made it difficult to reach a compromise। তাহলে the politician obstreperous demands অর্থাৎ রাজনীতিতে কোলাহলপূর্ণ দাবি দেওয়া, যেটাকে মানানো যায় না সেই ধরনের দাবি দেওয়া কি করতে চাচ্ছিল না, সেটা হচ্ছিল যে দাবি গুলো আপোষে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছিল। তাহলে obstreperous শব্দের অর্থ গোলমাল, কোলাহলকারী বা দুরন্ত। ধন্যবাদ।